বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সহকর্মী শুভ খান যুক্ত হচ্ছেন। শুভ, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় বৈঠক করেছে দেশ ও বিদেশের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। এছাড়া প্রধান উপদেষ্টাও রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। এ বিষয়ে আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। ঈশিতা, যেমনটি বলছিলেন যে আজকে সন্ধ্যা 7:10 কিন্তু যিনি প্রধান উপদেষ্টা আমাদের এই মুহূর্তে রয়েছেন তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। সেখানে 7:34 কিন্তু তিনি এখান থেকে বের হয়ে যান। এরপরে কিন্তু রাত 10:10 চীনের যে 4 সদস্যের যে টিম তারা কিন্তু ভিতরে ঢুকেছে। এখন পর্যন্ত কিন্তু তারা বের হয়নি। এখনো কিন্তু তাদের যে বৈঠক সেটি কিন্তু চলমান রয়েছে এবং সকালে কিন্তু যুক্তরাজ্যের যে চিকিৎসক টিম তারাও কিন্তু এসেছেন, তারাও কিন্তু দেখে গিয়েছেন। সবকিছু মিলে যদি বলি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির যারা বিভিন্ন দলের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে, তবে বিকালের মতো নেই, এখন আংশিক নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং চীনের যে টিমটি রাত 10:10 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসকের যে পরামর্শ এবং যে বৈঠকে গিয়েছেন সেই বৈঠকে কিন্তু তারা এখনো রয়েছেন এবং তারা এখনো বের হয়নি বা এই বৈঠকের যে আপডেট বা নতুন তথ্য সেটি কিন্তু গণমাধ্যমের হাতে আসেনি। যদি আসে সেটি আপনাদেরকে আমরা জানাতে পারবো এবং যুক্তরাজ্যের যিনি যে পরামর্শক টিম বা চিকিৎসকরা এসেছেন তারা কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং তাকে বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়ার অবস্থা আছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করছে এবং তারাও কিন্তু কোনো গণমাধ্যমের সাথে বা তাদের কোনো তথ্য কিন্তু আসলে দেওয়া হয়নি। সবকিছু মিলিয়ে যদি বলি যে সন্ধ্যা 7:10 প্রধান উপদেষ্টা এসেছিলেন বিএনপি চেয়ারপারসনকে দেখার জন্য এবং তারপরে চীনের যে টিম সেটিও কিন্তু বৈঠক চলছে, রাত 10:10 থেকে বৈঠক চলছে এবং এভারকেয়ারের বাইরের পরিস্থিতি যদি আপনাদেরকে বলি যে এখানে নিরাপত্তার চাদরে ঢাকা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ প্রশাসন রয়েছেন, এপিবিএন রয়েছেন এবং ভিতরে এসএসএফ রয়েছেন। সবকিছু মিলিয়ে কিন্তু একদম যে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার থেকে কিন্তু যে ভিভিআইপির যে প্রোটোকল যে বিএনপি চেয়ারপারসনকে দেওয়ার বিষয়টি সেটি কিন্তু একদম এখানে বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং 23 তারিখে কিন্তু বিএনপি চেয়ারপারসন তার শারীরিক অসুস্থতা নিয়ে এভারকেয়ারে ভর্তি হন এবং তার যে ফুসফুসে ইনফেকশন নিয়ে কিন্তু ভর্তি হন। এরপর থেকে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একের পর এক মেডিকেল টিমের যে পরামর্শ সেটি কিন্তু চলমান রয়েছে। সেটা সর্বশেষ যদি চীনের টিম বৈঠক শেষে কোনো তথ্য পাই সেটি আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করবো। সেটা এই ছিল এভারকেয়ারের সামনে থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।